যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। ঠিক কিনা বলেন? বিপদে একমাত্র সহায় কে হয়? সব দুনিয়ার মানুষ মুখ ফিরায় নেয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে মুখ ফিরায় নেয় না। যেদিন মায়ের পেটে ছিলাম আমার বাবা আমার মা আমার খবর নিতে পারে নাই, সেদিন আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন। এক ফোঁটা পানি থেকে একটা মানব আকৃতি দান করেছেন। ঠিক কিনা বলেন? এত সুন্দর আকৃতি দিয়েছে যে একটা বাচ্চা যখন জন্ম নেয় ওই বাচ্চাটার চোখের ভ্রুগুলো পর্যন্ত হয়ে যায়, ওই বাচ্চার নখগুলো হয়ে যায়। পূর্ণ একটা মানব আকৃতি দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে কারসাজি চালায়া যায়। যেদিন আমার মা আমার খবর জানে না, আমার বাবা আমার খবর জানে না। ঠিক কিনা বলে? যেদিন তোমার কেউ ছিল না দেখেনছি সেদিন ছিলেন আল্লাহ, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আল্লাহ। ঠিক কিনা বলে? এখন সব পায়া তুমি আল্লাহরে ভুলে গেলা, সব কিছু পাইছো আল্লাহরে ভুলে গেছো। একদিন সব মানুষ তোমার থেকে আলাদা হয়ে যাবে, যেদিন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। বিবি ঘর থেকে বের করে দিবে, সন্তান ঘর থেকে বের করে দিবে। এলাকার মানুষ কত দ্রুত তোমাকে দাফন করতে পারে বাঁচে, লাশ পচে যাবে গলে যাবে, এলাকার মানুষ মেহনত করে তোমাকে মাটি চাপা দিবে। সেদিন সহায় হবে আমার আল্লাহ। এজন্য আল্লাহর জিকির করতে কষ্ট লাগে আপনাদের? মন খুলে আল্লাহকে ডাকতে হবে। এখন তার আল্লাহকে ডাকতে ভয় নাই। তখন ফ্যাসিস্টের আমল ছিল, তখন নারে তাকবীর দিলে কাফের বেঈমান নাস্তিকের গাত্র দেওয়া হইতো। এখন তো তারা নাই। ঠিক কিনা বলেন? জুলুম অত্যাচারের অবসান হয়েছে, এখন তারা পালাইছে। এখন আল্লাহর নাম নিতে কোনো ভয় নেই। ঠিক কিনা বলেন? মোহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সাউন্ড বাড়াই দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজি করব না করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে, নিকাশ যদি চাই দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। ঠিক কিনা বলেন? আজ না কাল, কাল না পরশু, এভাবে করে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, আমল ধরতে পারে না। কারো 40 বছর 50 বছর হয়ে গেছে, সামনে সামনে করতে করতে হঠাৎ একদিন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, মাইকে ঘোষণা হয়ে যায়, আজি করব না করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে, নিকাশ যদি চাই দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তোমারে মাটির দেহ মাটির শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। ঠিক কিনা বলো? যে দেহর এত সৌন্দর্য, এত অহংকার, এত দাপট, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে মাটির সাথে মিশে যাবে।
এই দেহের কোনো দাম নাই। নিঃশ্বাস যে কয়দিন আছে এই কয়দিন দাম আছে। বিবির কাছে আছে, সন্তানের কাছে আছে, নিজের কাছে আছে। নিঃশ্বাসটা বের হয়ে গেলে সব মানুষ পর হয়ে যাবে, মাটির দেহ মাটিতে পুঁতে যাবে। তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবুও তারা নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাল। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবে। ওরে ভোলা মন তাতে নিমগ, মরণে স্মরণ কর, পলে পলে তোমার ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब, फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए। अपने को समझा लो, गाफिल ना रहो अमल से, कौन होगा यार तेरा गोर जाने के लिए। নিজেকে বুঝাও, নিজেকে বুঝাও আমল থেকে গাফল থেকে। কি হবে তোমার কবরের সাথী, কাকে নিয়ে তুমি কবরে যাইবা। তোমার বিবি, তোমার সন্তান, যার জন্য তুমি হালাল হারামের তারতম্য করো না, বিবি সন্তান কবরের সাথী হবে না। কবরের সাথী হবে আমল, কবরের সাথী হবে আমার সওয়াবের কাজ, কবরের সাথী হবে আমার এই তাফসীর মাহফিল, কবরের সাথী হবে আমার কোরআন তেলাওয়াত, কবরের সাথী হবে আমার জিকির আজকার, যেগুলো নিয়ে তুমি কবরে যাইতে পারবা। কবরের সাথী হবে মসজিদ বানানো, কবরের সাথী হবে সাদকায়ে জারিয়া, যেটা তোমার হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। ওইগুলো হলো সাথী। আর যারা আছে এরা সুবিধার সাথী, সুদিনের সাথী। বিপদে পড়ে গেলে এই মানুষগুলোর আর খবর পাওয়া যাবে না। এই জন্য দিলরে বোঝাও, মনকে বোঝাও। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু দিলটাকে নরম করে বসানোর জন্য একটু মেহনত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে। কত মানুষের খবর হয় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষের খবর হয় ঘরের ভিতরে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। মন্ত্রী আর এমপি চিনে না, এক উপদেষ্টা মারা গেছে, রাস্তায় খবর পাই না। ও বন্ধু, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য মহাব্বত নিয়ে আল্লাহরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিগর মধ্যপাড়া বড় জামে মসজিদের পুনর্নির্মাণ পরবর্তী পঞ্চম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমার আগে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি আইয়ুব নাদিম সাহেব দামাত বারাকাতুহু। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মামুন সাহেব। আজকের আলোচক বৃন্দ, প্রধান আলোচক হাফেজ হযরত মাওলানা মুফতি জামিল হোসেন সাহেব দামাত বারাকাতুহু।
মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে দিগর মধ্যপাড়া বড় জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসীরুল কুরআন মাহফিলে নিয়ে এসেছেন। খুশ নসিব আমাদেরকে দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? শুনেছি মা বোনরাও এসেছেন, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তারা এসেছেন। এই টাঙ্গাইল মানিকগঞ্জ এলাকায় মাহফিলগুলোতে পুরুষের সংখ্যার তুলনায় নারীদের সংখ্যা বেশি হয়, আমি শুনেছি। তো পুরুষদের জন্য কবর, নারীদের জন্য কবর, সবার জন্যই মৃত্যু অবধারিত, ঠিক কিনা বলে? আমলকে পরিশুদ্ধ করা, ঈমানকে পরিশুদ্ধ করা, এটা সবার দায়িত্ব। অনেক যুবকরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, বাজারে ঘুরতেছে, আজকের এই সময়টাকে কাজে লাগানোর মেহনত করছে না, অথচ একদিন আফসোস করবে, সেদিন আফসোস করেও কোনো কাজ হবে না। আমি অসুস্থ, আমার গলার সাউন্ড পাল্টাই গেছে। ইউটিউবে যারা আমাকে হয়তো শুনেছেন কেউ কেউ, আমি তো আর ভাইরাল কোনো বক্তা না, যদিও সার্চ দিলে পাওয়া যায়। আমার ভয়েসের সাথে মিল নেই, গলার কণ্ঠটাই পাল্টাই গেছে ঠান্ডার কারণে। আমার বাড়ির এক ভাড়াটিয়া এক সাইড অবশ হয়ে গেছে, নাড়াইতে পারে, অনেক ডলাডলি করতেছে, ফিজিওথেরাপি দিচ্ছে, নড়ে না। এই যে আমারটা নড়ে, এটাকে আমার গায়ের বলে লড়ে? এটা আল্লাহ পাক নাড়াইতেছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে, এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। কত মানুষ রাতের বেলা শুইছে ভালো, সকালবেলা উঠে অসুস্থ, উঠতে পারে না। আমার মা গত কয়েক মাস আগে, গত বছর জানুয়ারিতে এরকম সময় রাতে 2:30টার সময় ব্রেন স্ট্রোক করেছে। রাতের বেলা আল্লাহ পাকের রহমত, আমার মেয়ে ছোট্ট মানুষ, 6-7 বছর বয়স, বাথরুমের বাইরে দাঁড়ায় দিচ্ছে। ভিতর থেকে শব্দ আসতেছে, ঘুঙ্গানোর শব্দ। আমাকে ডাক দিতেছে যে বাবা, আমার বুবু তো কিরকম জানি করতেছে বাথরুমের ভিতরে, শব্দ। আমি বাথরুমের দরজা ভেঙে দেখি সেই জায়গায় কাপড় চোপড় ঠিক নেই, মুখ বাঁকা হয়ে গেছে। আল্লাহ পাকের রহমত, মেয়েটা যদি ঘুমাই থাকতো আমার মা সেখানেই মারা যাইত। এরকম বিপদ বইলে কয়ে আসে না? কত মানুষ দেখেন না ইজতেমায় যায়, সেখান থেকে মারা যায়, লাশ নিয়ে আসে, যায় তো আবার ফিরে আসার নিয়তে, ঠিক কিনা বল? এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আগামী বছর হয়তো মাহফিল হবে, আমরা থাকবো না, আমরা হয়তো চলে যাব। এই জন্য আমরা ইখলাসের নিয়তে, কোরআন শোনার নিয়তে, কোরআনের প্রতি মহাব্বত নিয়ে আমরা বসে। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি, লম্বা আয়াতের আলোচনা। এখানে আমরা তো ঈমানদার, কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, সবাই তো মুসলমান নাকি? কিন্তু মুসলমান হওয়ার জন্য কিন্তু থার্মোমিটার আছে। শুধুমাত্র কালিমা মুখস্থ করার দ্বারা মুসলমান হয় না। কালিমা 3টা শর্তের নাম, সেগুলো বলতে গেলে আমার অনেক সময়ের দরকার। কালিমা 3টা শর্তের নাম: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এক হলো আল্লাহকে স্বীকার করা মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আল্লাহ ছাড়া সুস্থতা দেনেওয়ালা নেই, আল্লাহ ছাড়া অসুস্থতা দেনেওয়ালা নেই, আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা নেই, সব কিছুর করেওয়ালা আল্লাহ। এটা মুখে স্বীকার করতে হবে। এই জন্য আমরা কালিমা পড়ি, মুখে মুখে বলি, ঠিক কিনা? 2 নম্বর শর্ত হলো তাসদীক বিল জিনান। 2 নম্বর শর্ত দিয়েছে অন্তর থেকে বিশ্বাস করা। অন্তর থেকে বিশ্বাস যদি না থাকে, তখন যায় বিভিন্ন মাজারের মধ্যে সুতা বাঁধবে, আছে না নাই? বিভিন্ন মাজারে যায় মুরগি দেয়, ছাগল দেয়, গরু দেয়, সেখানে যায় সিজদায় পড়ে থাকে।
তাহলে আমি বললাম সব কিছু করে নেওয়ালা আল্লাহ, আর কাজ করতেছি মাজারে যে শিরকের কাজ, তাহলে কি ইমানদার হইলাম? বুঝেন আপনারা আমার কথা? তাহলে ইমানদার যখন আমি মুখ দিয়ে স্বীকার করেছি, আল্লাহ পাকের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে, এটার নাম ইমানদার। তৃতীয় নম্বর শর্ত হলো আমল বিল আরকান, আমলে পরিণত করা। শুধু মুখে মুখে কালিমার পড়লেই ইমানদার হয়ে যায় না, তাকে আমলেও পরিণত করতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, শুধু মৌখিক কালিমা পড়ে মুসলমান হওয়া যায় না। আমাদেরকে পরিপূর্ণ ইমানদার দাবি করলে অন্তরে আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা বলেন? আর আজকে আমরা দুনিয়াতে আমল তো দূরের কথা, আমল ছেড়ে দুনিয়ার পিছনে পাগল হয়ে দৌড়াইতেছি। দরাকে সরা মনে করে এ দুনিয়াকে আমি আমার সব কিছু মনে করছি, অথচ আমার এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে এ দুনিয়ার চাকচিক্য থাকবে, আমি থাকবো না। এর লোভ লালসা সব ধ্বংস হয়ে जगह जी लगाने को दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। দুনিয়া এটা বুক বিলাসের জায়গা না। দুনিয়া দুনিয়া এখান থেকে কামাই করার জায়গা। দুনিয়াতে বুক বিলাস করার জায়গা নয়, কারণ মৃত্যু পরবর্তী জিন্দেগির কোনো শেষ নাই। জান্নাত অসীম কালের জান্নাত, বুক বিলাস করলে জান্নাতে যায় করতে হবে, দুনিয়ার মধ্যে না। দুনিয়া কামাই করার জায়গা, দুনিয়া আরাম করার জায়গা না। खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। মাটির মধ্যে করিও না মাটি নিজের জিন্দেগিকে, জওয়ানি ওই আল্লাহর জন্য ফিদা করো যিনি দিয়েছেন জওয়ানিকে। আমার যৌবন কে দিয়েছে? আমার হায়াত কে দিয়েছে? আমার সব কিছু আল্লাহ দিয়েছে। অতএব এগুলো আল্লাহর জন্যই ব্যয় করা লাগবে। আমি যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর দেখানো পথে, কোরআনের দেখানো মতে চলতে পারি, তাহলে আমার আখিরাত হবে সুন্দর, মৃত্যু হবে সুন্দর, জান্নাত হবে আমার স্থান। এই দুনিয়াকেই আমরা সব বানায় রাখছি, ঠিক কিনা বলেন? দুনিয়াকে আমার সব কিছু বানায় রাখছি। কর্ম করে ঘর বাড়ি বানাইতে বানাইতে আমার যৌবন শেষ হয়ে, শক্তি সামর্থ্য শেষ। দুর্নীতি, ঘুষ, মানুষকে মেরে মানুষের ক্ষতি করে অন্যায়ভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে তারপরে আমরা কামাই রুজি করি দুনিয়ার বিলাসিতার লোভে, দুনিয়ার আশায়। অথচ এই দুনিয়া আমার জন্য নয়। যে কোনো সময় মিস কল এসে যেত, মিস কল তো না, ডাইরেক্ট কল, যে কোনো সময় বিদায়, যে কোনো সময় বিদায়। এজন্য মনকে বোঝানো। ওয়াজ অনেক শুনি আমরা, প্রতি রাইতে ওয়াজ হইতেছে, এলাকায় আরো 2টা ওয়াজ হইতেছে, আমি মাইক শব্দ বুঝলাম যেটা, এটা বাদেও আরো 2টা হইতেছে। আমলের পরিবর্তন হয়েছে? আমলের পরিবর্তন হয় নাই, কারণ ইখলাস নেই। কেউ কেউ ফুসকি দিয়ে দেখতেছে বক্তার চেহারাটা কেমন, কেউ কেউ দেখতেছে কণ্ঠটা কেমন। যদি সুবিধার হয় আসি, তাহলে আস্তে আস্তে ভেঙে যাই, খিচুড়ি দেওয়ার সময় আবার আসবে, ঠিক কিনা বলেন? মিথ্যা বললাম আমি? কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও কাজ হবে না। দিলের কান লাগায় শুনতে হবে, ইখলাসের নিয়তে শুনতে হবে।
আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা চরম বাস্তবতা। আজকে আমরা বক্তারাও প্রফেশনাল হয়ে গেছি, আপনারাও প্রফেশনাল হয়ে গেছে। মাহফিল কমিটির উদ্দেশ্য থাকে লোক জমানো, আর বক্তার উদ্দেশ্য থাকে লোককে মজা দেওয়া। মজাও হয়, লোকও জমে, হেদায়েতের ঠনঠন। ঠিক কিনা বলে? হেদায়েত নেই। এই জন্য এরকম ওয়াজ মাহফিল কইরা কোনো লাভ নেই। শ্রোতা যেই কয়জন হোক, 10 জন, 20 জন, 50 জন, হাজার হাজার দরকার নেই। একটা মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, এই মাহফিল আল্লাহ পাকের কাছে নাজাতের জরিয়া হয়ে যায়। এই জন্য হাজার হাজার লোক জমায় লাভ নেই। অনেক জায়গায় দেখেছি হাজার হাজার লোক জমায় ওয়াজ করায়, ভাইরাল পাগল ছাগল পত্রিকা ধরে নিয়ে আসে, ওই শালা একটা ওয়াজই করছে, শালা একটা ওয়াজই করছে, মানে হাসাইতে হাসাইতে সজু নষ্ট করায় দিচ্ছে। সেই মজার ওয়াজ, লাভ নেই। হেদায়েত নেই। হেদায়েত পাইতে হলে আমাদের দিলের ভিতরে ইখলাস থাকতে হবে, অন্যথায় ফায়দা হবে। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম, জাগা জি লাগানে কো দুনিয়া नहीं है, ये इबरत की जा है, তামাশা नहीं है। এটা ইবরত হাসিলের জায়গা, দুনিয়া এটা তামাশার জায়গা নয়, দুনিয়া ভোগবিলাসের জায়গা নয়। দুনিয়া হলো জান্নাত কামাইয়ের ক্ষেত্র। দুনিয়ার মধ্যে সকালবেলা ডিউটিতে গেলে, বিকালবেলা কাজ থেকে ফিরে আসলে টাকা পাওয়া যায়, ওই টাকা দিয়ে ভালো খাওয়া যায়, ভালো পড়া যায়। আর দুনিয়ার হায়াতটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার হল। এই জায়গায় যে যত বেশি আমল করবে, যত বেশি ইখলাসওয়ালা আমল করবে, ওই আমল তাকে জান্নাতে নাজনি আমল দিবি। এজন্য নামকে উস্তে মুসলমান হয় কোনো লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় 5টা ইমানদারের গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বুঝাইতে চাইছেন, কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে বুঝাইছে, ও দুনিয়ার মানুষ শুনো, 5টা কর্ম প্রমাণ করে তুমি ইমানদার কিনা। এই 5টা কর্ম যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায়, এই ব্যক্তি হলো ইমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন, যখন এই 5টা কাজ তার ভিতরে পাওয়া যাবে, কোন মানুষের ভিতরে, কোন মুসলমানের ভিতরে পাওয়া যাবে, সেই ব্যক্তি হলো সত্যিকারের ইমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সত্যিকার ইমানদার। শুনবেন নি আপনারা? আজকে তো আমরা সবাই ইমানদার দাবিদার। বেনামাজিও নিজেকে ইমানদার দাবি করে, নামাজিও নিজেকে ইমানদার দাবি করে, সুদখোরও নিজেকে ইমানদার দাবি করে, জালেমও নিজেকে ইমানদার দাবি করে। ঠিক কিনা বলেন? বিভিন্ন মাহফিলের মধ্যে যা ভালো ভালো কথা কয়, অথচ এখন এগুলোর কোনো খবর নেই। জামালপুরের টাকলা মুরাদ আলেমদেরকে বুড়িগঙ্গায় ডুবায় মারতে চায়। শত্রুতা অর্থ নিয়ে বলেন না, শত্রুতা পারিবারিক বলে না, বলে শুধুমাত্র কোরআনের ধারক বাহক হওয়ার কারণে একজন মুসলমানের নামদারি আলেমদের জাতির রাহবারকে বুড়িগঙ্গায় ডুবাইতে চায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিছি, কোরআনের ধারক বাহকরা থাকে, জালেমরা চিরস্থায়ী হয় না। আজকে নামও নেই, গন্ধও নেই, দেশ ছেড়ে পালাইছে। কতগুলোর তো বিচি ফাটাই দিছে বাইরে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, শুধু মুখে মুখে মাইকে মাইকে ইসলাম দাবি করলে হবে না, শুধু নিজে নিজে মুসলমান দাবি করলে হবে না। মুসলমানের মানদণ্ড থার্মোমিটারে ধরা খাইতে হবে। আসলে মুসলমান কারা, ইমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার মানুষের ইমানদার কারা জানোনি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যখন ইমানদারের সামনে ইযা যুকিরাল্লাহ,
আল্লাহর নাম লওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠে। গুনাহরত অবস্থায় যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, আল্লাহর ভয়ে দিলটা কাঁপে ওঠে, গুনাহটা আর করতে পারে না। আল্লাহর ভয় যখন এসে যায়, আল্লাহ পাক বলেন এটা ঈমানদারের 1 নম্বর লক্ষণ। কিতাবের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুনাফিকরা নামাজ পড়তো তখন নামাজের মধ্যে তাদের দিলের ভিতরে কোরআনের আয়াতে কোনো তাসির করতো না। আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর সামনে নামাজে দাঁড়াইছে, দিলের অবস্থা এরকম, দোকানের খবর, খেলার খবর, মাঠের খবর সব মাথার মধ্যে ঘুরে আছে না নাই? বলে এটার নাম ঈমানদারি না। ঈমানদারের সামনে যখন আল্লাহর নাম লওয়া হয় তখন ঈমানদার ভয় পেয়ে যায়, আল্লাহর ভয়। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি খুশি মনোরম একটা ভাষা, সুন্দর ভাষায় কথা বলে, সব সময় সুন্দরভাবে সবার সাথে মিশে। কিন্তু যখন আজান হয়ে যায়, সাহাবীরা খেয়াল করে হযরত আলীর চেহারা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। হযরত আলীকে জিজ্ঞাসা করা, আমিরুল মুমিনিন কারণ কি? সব সময় দেখি আপনি হাস্যোজ্জ্বল চেহারা, কিন্তু আজান হয়ে যাওয়ার পরে আপনার চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ কি? ও আমিরুল মুমিনিন কারণটা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কথা বলে শুনেন। হযরত আলী বলেন, যখন আমি এমনি স্বাভাবিক সময়ে থাকি তখন আমার দিলের অবস্থা একরকম থাকে, আজানের পরে আরেক রকম হয়ে যায়। কেন জানেন? যখন আজান হয়ে যায় মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দেয় আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাক দিয়ে বলে আল্লাহ সবচেয়ে বড়, এরকম ভাবে বলে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন ডাকতে থাকে, আমার ভিতরে ভয় ঢুকতে থাকে। আল্লাহু আকবার বলে আমার দিলের ভিতরে ভয় লাগে, আজান হয়ে গেছে, এখন তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। না জানি আমার ওযুর মধ্যে ভুল হয়ে যায়, না জানি আমার পোশাকের মধ্যে ভুল হয়ে যায়, না জানি আমার খুশুখুজুর মধ্যে ভুল হয়ে যায়, আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, না জানি বেয়াদবি হয়ে যায়। আজান হওয়ার সাথে সাথে আমার দিলের ভিতরে যখন এইটা ঢুকে যায়, আমার চেহারা থেকে হাসি গায়েব হয়ে যায়। নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগে। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর পয়গম্বর মেরাজে যায় আল্লাহর দিদার লাভ করেছে, আর নামাজি আল্লাহর দিদার লাভ করে নামাজের মধ্যে। নামাজের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন হয়। আমার খালেক, আমার স্রষ্টা, যিনি আমার দৃষ্টি দিয়েছেন, যিনি আমার হাত পা সচল রেখেছেন, যিনি আমার জীবিকার ব্যবস্থা করেছেন, যিনি আমার অক্সিজেনের ব্যবস্থা করতেছেন, যিনি পূর্ব আকাশে সূর্য ওঠায়, পশ্চিম আকাশে সূর্য ডোবায়, যিনি আমার খালেক, যিনি সব কিছুর স্রষ্টা, তার সামনে আমি দাঁড়াবো, না জানি আমার ভুল হয়ে যায়, এই চিন্তায় আমার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। আর আমাদের নামাজের অবস্থা কি? নামাজের মধ্যে আছে না নাই? পোশাক ঠিক করি, মশা মারি, মাছি খেদাই। নামাজের মধ্যে যদি জেনারেশন ইয়াং জেনারেশন হয় তাহলে নামাজের মধ্যে একটা আরেকটার গুতা মারে, আছে না নাই? তারাবি নামাজে ছোটবেলা দেখতাম আরেকজন আরেকজনের পিছন দা খোঁচা মানে লাভ দিয়ে ওঠে। আল্লাহর ভয় আছে আমার? সাহাবা ইকরামের নামাজ ঈমান ওয়ালা নামাজ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলেন,
ইমানদার যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহর ভয়ে তার দিলটা কাঁপে ওঠে। আর মুনাফিক যখন নামাজে দাঁড়া যায় তখন তার দিলের ভিতরে কোনো আসর পড়ে না। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, তার ধ্যান খেয়াল অন্যদিকে থাকে। নামাজ কোন দিক দিয়া শেষ হয়ে যায়, কোন সূরা দিয়া নামাজ পড়ছে, কয় রাকাত পড়ছে, মুক্তাদি বলতে পারবে না, এমন নামাজে আছে না নাই? ইমাম সাহেব 3 রাকাত পুরা নামাজ পড়া শেষ করে দেয়, মুক্তাদির কোনো খবর নাই। মুক্তাদির খেয়ালই নাই কয় রাকাত পড়ছে, উঠে আর বসে, আছে না নাই? এই জন্য হযরত ইবনে আব্বাস বলেন এগুলো মুনাফিকের নামাজ। মুনাফিক কোরআন তেলাওয়াত শুনে কিন্তু তার দিলের ভিতরে কাজ করে না। আল্লাহর নাম না হইতেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সব জায়গায় আল্লাহর নাম না হয়, কিন্তু ইমানদারের দিলের ভিতরে কাজ করে না। তাহলে এটা ইমানদার না। ইমানদার দাবি করলেই খালি ইমানদার হয় না। ওই যে বলেছিলাম, কাজে পরিণত করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। আজকে ইমানদার শুধু মুখে মুখে, ঠিক কিনা বলেন? আজকের ইমানদার আমরা মুখে মুখে, আসলে ইমানদার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম নেওয়া হইলে ইমানদারের দিলটা ভয়ে কাঁপে উঠবে। এটা হলো ইমানদারের 1 নাম্বার গুণ। এই জন্য গুনাহরত অবস্থায় যখন ইমানদারের কাছে এটা মনে হয়ে যায়, ইমানদার গুনাহ থেকে বাঁচা যায়। আর অনেকে গুনাহ থেকে বাঁচতে পারি না, কারণ হলো ঈমান আমার শক্তিশালী না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদমানা। 2 নাম্বার গুণ হলো যখন আল্লাহর কোরআনের আয়াত তার সামনে তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বাইরে যায়, কোরআনের তেলাওয়াতের মজা বাইরে যায়, কোরআন শুনতে মনে চায়, আমল করতে মনে চায়। আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন দিলের ভিতরে মজা বাইরে যায়, ঈমান বাইরে যায়, অথচ কোরআন শুনতে আমাদের ভালো লাগে না। এই যে আজকে মাহফিল, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ব্যবস্থা, মানুষ কিন্তু আশানুরূপ না, ঠিক কিনা বলেন? যদি গানের ব্যবস্থা করা হইতো, যুবক বৃদ্ধ সব আগে এসে বসে দেখতো, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের মহব্বত যদি দিলের ভিতরে থাকতো, এই এলাকার একটা যুবক বাইরে দিয়ে ঘুরতে পারতো না, ঠিক কিনা বলেন? সব যুবকগুলো পাগলার মতো দৌড়ে আসতো সাহাবা একরাম খেয়ে না খেয়ে কোরআন শোনার জন্য। পয়গম্বরের কাছে পড়ে থাকছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি, মৃগী রোগী মনে হয়েছে, কিন্তু মৃগী রোগী না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে, কিন্তু কারো কাছে হাত পাতে নাই। কষ্ট করেছি, কিন্তু কারো কাছে হাত পাতে নাই, রাসূলের রওজায় পড়ে রয়েছি। আর আজকে দুনিয়াতে আমাদের হালত কি? যে কোরআনের প্রোগ্রামের প্যান্ডেল হয়েছে, মাইক হয়েছে, চারদিকে সাউন্ড যাইতেছে, আজকে মুসলমানের বাচ্চা হয়ে আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, কত মহিলা কাজ করতেছে, অথচ আজকের পরে এই প্রোগ্রামটা কালকে থাকবে না, ঠিক কিনা বলে? জীবনের এত গুরুত্বপূর্ণ সময় আমরা বন্ধু বান্ধবের আড্ডা, বিভিন্ন কাজে আমরা নষ্ট করতেছি, ঠিক কিনা বলে? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ইমানদারের 5টা গুণের মধ্যে 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শনগুলো বর্ণনা করা হয়, ইমানদারের ঈমান বাইরে যায়, হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা বাইরে যায়। 3 নাম্বার গুনাহগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা দুনিয়ার আর কারো উপরে ভরসা করে না। রোগ হয়ে গেছে তো ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে চায়, মাজারে যায় না, আল্লাহর কাছে চায়, দুনিয়ার নেতার পিছনে ঘুরে না, আল্লাহর কাছে চায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহর উপরে ভরসা করে আশার কাছে যায় না, ব্রাকের কাছে যায় না, ব্যাংকের পিছনে দৌড়ায় না, মেয়েকে বিবাহ দিবে মানুষের কাছে হাত পাতে না। হাত পাতে কার কাছে? কবির রজনীতে আল্লাহর কাছে হাত পাতে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মেয়ে নামক একটা আমানত দিয়েছো, আমার তো সামর্থ্য নাই, ওইরকম আমি অনেক কিছু দিয়ে মেয়েকে বিবাহ দিব, স্বামীর পরিবারকে খুশি করব, আমার সামর্থ্য নাই। গভীর রাত্রিতে আল্লাহর সাথে কানেকশন করে, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ পাক বলেন ইমানদারের 3 নাম্বার গুণ হলো মুমিন দাবি করো তো আল্লাহর উপরে ভরসাকারী হয়ে যাও, আল্লাহর উপরে ভরসাকারী হয়ে যাও। আর আজকে ভরসা কার উপরে? একটু অভাবে পড়লে ব্রাকের পিছনে দৌড়ায়, এনজিওর পিছনে দৌড়ায়, আছে না নেই? পুরো দেশ এনজিওরা ধ্বংস করে দিয়েছে, পুরো মুসলিম পরিবারগুলোকে ব্রাক বিভিন্ন ধরনের এনজিও প্রতিষ্ঠান এগুলোর নাম আমার মুখস্থ নেই, তারা ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। মুহতারাম হাদিরিন, সাহাবা ইকরামের ইতিহাস দেখুন, তারা মানুষের কাছে হাত পাতে নাই, চুরি ডাকাতি করে নাই, আল্লাহর কাছে চাইছে। খোদার যন্ত্রণায় হাসান হোসেন ঘরের ভিতরে কান্না করতেছি, গভীর রাত্র হয়ে গেছে। মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে কি বুঝ দিবে, ঘরের ভিতরে কোনো খানা নাই। যারা হবে জান্নাতের সর্দার, হযরতে ফাতেমা যিনি জান্নাতের সর্দারিনী, তার ঘরে কোনো খানা নাই। আর আমাদের তো সারা বছরের খানা জোগানো আছে, তারপরও স্বভাব ভালো না, মানুষের তার জন্য আমরা পাগল হয়ে যাই। অন্যায় কামাইয়ের জন্য 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও অন্যায় কামার জন্য পাগল হয়ে যাই। আর ঘরের ভিতরে খানা নাই, সকাল যায়, দুপুর যায়, রাত হয়ে গেছে। ছোট্ট হাসান হোসেন খোদার যন্ত্রণায় মাকে বলে, মাগো আমরা না জান্নাতের সর্দার, ওই আমাদের খানা কোথায়? আমাদের ঘরে খানা নাই কেন? আমাদের ক্ষুধা লেগেছে। ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করে মাকে বলে, মা চোখ দিয়া পানি ফেলাইয়া কান্দে। কি দিয়া বুঝ দিবে ছোট্ট শিশুদেরকে? বলে, বাবারে অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খানার ব্যবস্থা করতেছি। মা বুদ্ধি করলো, খানা তো নেই, কি পাকায়া দিব? ঘরের ভিতরে আটা নেই, চাউল নেই, গম নেই, কিভাবে আমার কলিজার টুকরা সন্তানগুলোকে বুঝ দিব? ও মা, দুনিয়ার মধ্যে সামান্য ভাবে পয়রার প্রাকের পিছনে দৌড়াও, এনজিওর পিছনে দৌড়াও, হযরতে ফাতেমার জীবনী দেখো। খোদার যন্ত্রণায় সন্তানগুলো কষ্ট করতেছে, সকাল চলে গেছে, দুপুর চলে গেছে, রাত হয়ে গেছে, এখন আর তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। এবার চুলার মধ্যে শুধু পানি জ্বালানো শুরু করে দিচ্ছে, চুলার মধ্যে পানি জ্বালায়। আর হাসান হোসেনকে বলে, বাবারে ঠান্ডা হোক, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হইতেছে। হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে এক পর্যায়ে কান্না করতে করতে দুর্বল হয়ে ঘুমাই গেছে। পানি জ্বালাইতে জ্বালাইতে রাত পার করে দেয়, কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ নিয়ে যায় না, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতে না। আর আজকে সামান্য অভাবে পইরা, সামান্য একটু বিপদে পইরা আমরা আল্লাহর উপরে ভরসা না কইরা মানুষের বাড়িতে বাড়ি যা হাত পাতে আসে না নাই, মানুষের পকেট মারে, সুদ ঘুষের পথ বাইছে নেয়, অন্যায়ের পথ বাইছে নেয়, বলে কোনো উপায় নেই, আর ছাড়া আর কোনো উপায় ছিল না। আজকে আমরা শুধুমাত্র দুনিয়া কামের জন্য এভাবে আল্লাহর উপরে ভরসা নাই কইরা দুনিয়ার আসবাবের পিছনে দৌড়ায় আখেরাত শেষ করে দিতেছি, আসি না নাই? আখেরাত শেষ করে দিতেছি। ঘুষ, দুর্নীতি, অন্যায় কামাইয়ের জন্য প্রতিযোগিতা, কে কত বেশি কামাই করতে পারি, কে কত বেশি সম্পদ কুক্ষিগত করতে পারি। আর সাহাবায়ে ইকরাম আজকের খানা নাই, আগামীকালকেরও ফিকির করেন নাই। আজকে হইলে আলহামদুলিল্লাহ, না হইলে সবর করেও আলহামদুলিল্লাহ। ভরসা করেছেন আল্লাহ। আমাদের ভরসা আছে, সবর আছে, ধৈর্য আছে। ধৈর্য বলতে কিচ্ছু নাই আমাদের মধ্যে। ছেলে চাইতেছি আল্লাহর কাছে, আল্লাহর ইনসাফ নেই।
এরকম নাফরমানি কথা বলে কি বলে না? আল্লাহর কাছে চাইছি একটা মায়া, খালি দেয় ছেলে। এরকম ভাবে আল্লাহর উপরে অভিযোগ। আল্লাহ পাক যা দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে খুশি হয়ে যা মালিক বানাইছে আলহামদুলিল্লাহ। যখন আমার দিলের অবস্থা এমন হয়ে যাবে, আমি ইমানদার হয়ে যাব, সুবহানাল্লাহ। আর যদি আমার দিলের অবস্থা খালি হয় নাই 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 নাই, তাহলে ইমানদার হইতে পারবো না। কিছু মানুষ আছে দেখবেন, তারা বলে যে আল্লাহ আমারে দিল চিনলো না, খালি অমুক রেই দেয়। আছে না নাই? অমুকের আছে এটা, অমুকের আছে সেটা, আমার কিছুই নেই, আল্লাহ আমারে দেয়। মানে মানুষেরটা দেখে দিলের ভিতরে জ্বালন পোড়ন তৈরি হয়ে যায়। এই ব্যক্তি আর খালি কয় আল্লাহ দেয় নাই, গরিব মানুষ, দৈনিক 500 বছর আগে জান্নাতে যাই, নামাজের খবর নাই। আমরা গরিব মানুষ, নামাজ পড়ে কি করবো, পেটে খাবার জোটে না, রিক্সা চালাই, রোজা রাখুন কেমনি, এত কষ্টের কাজ করি, এত কষ্টের কাজ করি, রিক্সা চালাই, রোজা রাখবো কিভাবে? আর বলে যায় গরিব মানুষ আগে জান্নাতে যাবে। তো সহজ, তো সহজ জান্নাত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা গরিব মানুষ বাড়িতে আয়েশা যদি কিছু চায়, ঘরে থাকলে তারে দিয়ে দিও, না করিও না। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আয়েশা গরিবরা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? তখন গরিবরা তো খুশি হয়ে গেছে। অর্থাৎ আয়েশা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সব গরিব? বলে যে না, তার দিলের ইখলাসের উপরে, দিলের অবস্থার উপরে, তার সবরের উপরে নির্ভর করবে সে ধনীর চেয়ে কত বছর আগে জান্নাতে যাবে। যদি সে সর্বোচ্চ সবরকারী হয়, যে আল্লাহ পাক আমাকে ধন সম্পদ না দিয়ে আমাকে পরীক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নেই, বলে গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কিন্তু যে আফসোস করে আমার এটা নাই, আমার সেটা নাই, আল্লাহ খালি আমারই চিনল, আমার বিপদ কাটে না, ধৈর্য নাই, আল্লাহর উপরে অভিযোগ। আল্লাহ রাসূল বলেন যে সে 500 বছর আগে না, সে জান্নাতে যেতে পারে। সবর করতে হবে। সবরের মাত্রা অনুযায়ী কেউ 500 বছর, কেউ 400 বছর, হাদিসের মধ্যে আসছে, কেউ 300 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর আগে জান্নাতে যাবে। এই জন্য সবর করতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। মাল দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আমার আগের বক্তা আলোচনা করেছিলেন, দিয়ে ধন দেখেন মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দিয়াও পরীক্ষা করে, নিয়াও পরীক্ষা করে, বান্দা মালের সঠিক প্রয়োগ করে কিনা, আর মাল শেষ হয়ে গেছে ধৈর্য ধারণ করে। আল্লাহ পাকের এই হায়াতের জীবনের প্রতিটা মুহূর্ত বান্দার জন্য পরীক্ষা। এই জন্য এই পরীক্ষার হলে কোরআন হাদিসের দৃষ্টিতে, ওলামা ইকরামের দিক নির্দেশনায় আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে। মন চাহি জীবন ইমানদার দাবি করলেও আমরা ইমানদার হতে পারবো না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নাম্বার ইমানদারের গুণ হলো সে আল্লাহর উপরে ভরসা করে। সমস্যায় পড়ে গেলে আল্লাহর কাছে চায়, কোনো মাজারে যায় চায় না। অনেক মানুষ আছে সন্তান হয় না তো মাজারে যায়। মাজারে যাওয়া জায়েজ আছে না নাই? আছে। শরীয়তে মাজারের মধ্যে মান্নত করা চূড়ান্ত পর্যায়ে হারাম। এই মাসালাগুলো নিয়ে ব্যাপক আলোচনা করা দরকার। যে সুস্থতা দেনেওয়ালা, অসুস্থতা দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা, সন্তান নেওয়ালা, সব কিছুর মালিক কে? আল্লাহ। এবার হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যায় গরু দিলে ছেলে হয়ে যাবে, এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে, তাহলে বিশ্বাস কি তার আল্লাহর উপরে না ওই মাজারের উপরে? মাজারের উপরে। এজন্য যারা মাজারে মাজারে যায় সুতা বাঁধে সেজদা দেয়, তারা শিরক করে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে।
হাদিসে কুদসির মধ্যে আসছে, প্রতি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া প্রথম আসমানে নেমে আসে, গভীর রাত্রিতে বান্দাদেরকে ডাইকা ডাইকা বলে, আলামুম মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। আলামিন মুবতালান ফাউআফিয়াহু ফি, কে আছো রোগ শোকগ্রস্ত আমার কাছে চাইবা, আমি তোমাকে রোগ মুক্ত করে দিব। আল্লাহ কাযা ভাবে বিভিন্ন বিষয় বলে বলে ডাকতে থাকে। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। কিন্তু আমরা মাজারে মাজারে যায় চাই, পীর সাহেবের কাছে যায় চাই, চাইতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? যদি মাজারে যায় চাইলে পাওয়া যাইতো, মাজারে যায় চাওয়া যায় হইতো, মদিনা মুনাওয়ারায় দুনিয়ার সব মানুষ স্বর্ণ মুদ্রা জমি জমা সব দিয়া দিয়া মনের চাহিদা পূরণ করে নিয়ে আসতো, ঠিক কিনা বলেন? দুনিয়ার সবচেয়ে দামি মাজার মদিনা মুনাওয়ারায় নীল ওই গম্বুজের নিচে শুয়ে আছে দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার রওজার কাছে যায় মাথা ঝুঁকাইলো, পুলিশে ঘাটটা দিল, আল্লাহ হাজি হারাম হারাম হারাম। রাসূলের রওজার সামনে যায় মাথা ঝুঁকাইতেও দেয়। আর আমরা ওই মাজারের ভিতরে পীর আছে না কি আছে জানাও নাই, সেই জায়গায় যা মাথা ঘষায় ঘষাইয়া সেজদা করে, আছে না নাই? বাংলাদেশে মানুষ ধর্ম ভীরু হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যায় এই মাজারগুলোর মধ্যে যে এরকম ভাবে শিরকের মধ্যে যায় শরীক হয়ে যাচ্ছে। চাইতে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক বাংলাও বোঝে, আরবিও বোঝে, ইংলিশও বোঝে। আল্লাহ পাক সমস্ত ভাষার স্রষ্টা, আল্লাহ পাক সব কিছুর স্রষ্টা। অতএব চাইলে নিজের ভাষায় আল্লাহর কাছে চান, গভীর রজনীতে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব পূরণ করে দেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারের তৃতীয় নাম্বার গুণ হলো যে আল্লাহর উপরে ভরসা করে রাখে, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যে খালেক, দুনিয়ার স্রষ্টা, এই বিশ্বাস তার যার দিলের ভিতরে আছে, ওই ব্যক্তি তো আল্লাহর উপরে ভরসা করতে পারে। অতএব আমার ঈমানের হালত কি এটা আমি ছাড়া আর কেউ জানে না। মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল ভরে গেছে, অনেক মা বোনরা এসেছে, তাদেরকে বসার সুযোগ করে দেই। দ্বীনের কাজে একে অপরকে সহযোগিতা করি, তাদেরকে একটু চেপে চেপে সকলকেই বসার সুযোগ করে দেই। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি অসুস্থ শরীরে ঠান্ডা ভাষায় ঠান্ডা মাথায় আপনাদেরকে কিছু কথা দিয়ে যেতে চাইতেছি কোরআনের দৃষ্টিতে, যেটা আমাদের কাজে লাগবে। আমি বলেছি প্রফেশনাল কোনো বক্তা আমি না, এজন্য আমি আপনাদের সামনে ওই রকম কিছু রং ঢং করার মতো সামর্থ্য আমার নেই। আমি কোরআন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ঈমানদার কারা, মুমিন কারা। আল্লাহ পাক 5টা গুণাবলী এখানে বর্ণনা করেছেন এই আয়াতে, অন্য অন্য জায়গায় আরো বিভিন্ন গুণাগুণ বর্ণনা করেছেন, এখানে 5টা গুণাগুণের কথা বলেছেন। এর 3য় নাম্বার পর্যন্ত আমরা গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ভরসা করে, আর কারো কাছে যায় না, আর কারো কাছে মাথা গুছায় না, আর কারো কাছে মাথা নত করে না। রাষ্ট্রের জালেম জুলুম যারা করে তাদের কাছে যায় না, পুলিশের কাছে যায় না, এমপির কাছে যায় না, মন্ত্রীর কাছে যায় না। মুসিবতে পড়ে গেলে সেজদায় যায় আল্লাহর কাছে চায়। আল্লাহ পাক বলেন এরাই হলো মুমিন। অতএব চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খালেক, তিনি সব পূর্ণ করে দিবেন। এজন্য চাইবো আমরা আল্লাহর কাছে।
আল্লাহ পাক এই জায়গায় ইমানদারের মুমিনের তৃতীয় নাম্বার গুণ বর্ণনা করলেন। আমরা এই গুণাগুণগুলো যদি নিজেদের জীবনে ফিট করে নিতে পারি তাহলেই আমরা ইমানদার হতে পারবো, অন্যথায় মুখে শুধু দাবি করার দ্বারা কোনো ফায়দা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, চতুর্থ নাম্বার গুনাহগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে ইমানদার কারা, যারা নামাজ কায়েম করে। শুধু নিজে নামাজ পড়ে না, নিজের পরিবারে নামাজ কায়েম করে, নিজের সমাজে নামাজ কায়েম করে, নিজের রাষ্ট্রে নামাজ কায়েম করে। আল্লাহ পাক এখানে নামাজ আদায় বলেন না, নামাজ কাজা, এখানে আপনার কি বলে নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এজন্য নামাজ প্রতিষ্ঠা তখন হবে যখন দেশের মধ্যে ইসলামের হুকুমত কায়েম হবে, কোরআনের সংবিধানে রাষ্ট্র পরিচালনা